আমরা এই মুহূর্তে নজর রাখবো বাংলাদেশের দিকে। আপনারা জানেন কি যে খুব দ্রুত বাংলাদেশের বেশ কিছু পট পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আগামী 30 দিনে বাংলাদেশে কি কি ঘটতে পারে। গত কয়েকদিন ধরে কানাঘুষো বেশ কিছু কথা শোনা যাচ্ছে যে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া হতে পারে, সংবিধান বদলে যেতে পারে এবং আরো অনেক কিছু ঘটতে পারে বাংলাদেশে। একটা আভাস আজকে আপনাদেরকে আমরা জানিয়ে রাখবো যে বাংলাদেশে আগামী 30 দিনে কি কি ঘটতে চলেছে। সংবিধানটাই নাকি বদলে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কি করবে, ভারতের স্ট্যান্ড পয়েন্ট কি হবে এবার বাংলাদেশ ইস্যুতে। আচ্ছা, একটা কথা আপনাদের মনে হচ্ছে না যে পাকিস্তানকে তো এতটা সবক শিখিয়েছে ভারত, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে কি ভারত এবারে কোনো স্টেপ নেবে? আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর.কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। স্যার, আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশের এই যে এখন যা ডামাডোল পরিস্থিতি যাচ্ছে, আগামী 30 দিনে কি কি ঘটতে চলেছে, কি খবর রয়েছে আপনার কাছে? দেখুন, এখন 90 দিন আরও রয়ে গেছে, 1 বছর হয়ে যাবে আগস্ট থেকে। এই 90 দিন থেকে কম রয়ে গেল, 1 বছর হয়ে যাবে। তো এখন যে বাংলাদেশে যখন আমরা তাকাচ্ছি, তারপর ইন্ডিয়া পাকিস্তানের যে কনফ্লিক্ট হলো, অপারেশন সিঁদুরের পর যখন আমরা বাংলাদেশ তাকাচ্ছি, বাংলাদেশে অনেকগুলো জিনিস ঘটছে এটা। আর আপনারা তো অনেক ধাপে ধাপে দেখাচ্ছে। আমার কাজ শুধু এটা আছে, আই এম গোয়িং টু কানেক্ট দ্য ডটস। যতগুলো ডটস আছে ওটাই কানেক্ট করে একটা চিত্র, যেটা আমাদের একটা অ্যানালিসিস, একটা বড় জিনিস এটা আমাদের দেখা যাচ্ছে, ওটাই আপনাকে দেখাবার চেষ্টা করবো। রাইট, চাইনিজ ওয়ার জোর কনসেপ্ট আছে, ওয়ার জোন কনসেপ্ট। ওয়ার জোর কনসেপ্টে প্রথম লাইনটাই আছে চাইনিজ, যেটা ড্যাং জিয়াওপিং দিয়ে গেলেন। উনি বললেন এক্সটার্নাল কাম, ইন্টারনাল ইন্টেন্স। তার মানে যেরকম আপনি দেখেন জলের মধ্যে যেটা পাখিগুলো ফাঁকছে না, ওরা পায়ে যেটা আছে অনেক জোর চলে থাকে, কিন্তু উপরে একদম শান্ত আছে। রাইট, পাকিস্তানের মধ্যে বাইরে থেকে আপনি দেখবেন যদি যতগুলো লোক আছেন যারা ঢাকায় আছে বা অবজার্ভ এরিয়া আছে, ও বলছে কিছু তো হচ্ছে না, কিন্তু অনেক কিছু ঘটে যাচ্ছে, অনেক কিছু ঘটে যাচ্ছে। মানে ওখানে এক্সটার্নাল কাম, ওপর দিকে সব দেখা যাচ্ছে খুব শান্তি, কিন্তু ভেতরে সাংঘাতিক জিনিস হচ্ছে। আর এইটাই আমার কাজ আছে আজকে আপনার তুলে দেওয়া। রাইট, এই আপনি কথা বললেন কি 30 দিনে বাংলাদেশের সংবিধানটা কি বাতিল করা হবে। লেটস টক অ্যাবাউট দ্য বাংলাদেশের সংবিধান প্রথম। রাইট, বাংলাদেশের সংবিধানের মধ্যে আজকে ওই বাংলাদেশ সংবিধান এখন জীবিত আছে। ওর প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চাপু এখনো আছেন, হি ইজ ইন কন্ট্রোল। রাইট, ওনাকে তো সরানো হয়নি। ওইটা যদি আমরা মনে করি তাহলে এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে ওটা ইলিগাল ছিল, ওদের কোর্ট অর্ডার নিয়েছিল, আবার গত মাস আবার একটা অর্ডার নিয়েছে ফর এক্সটেনশন অফ লাইফ। এটা 90 দিনে ছিল, এরা বাড়িয়ে চলেছে আর 1 বছর হতে চলেছে। তো এই যে গভর্নমেন্ট আছে, জেন কেন প্রকারণে নিজেকে একটা লেজিটিমেসি দেওয়ার জন্যে যে আমরা দেশে চালাচ্ছি, আমি কন্ট্রোলে আছি, এটা অনেকভাবে চেষ্টা করে যাচ্ছে। আর এই জন্য আমি বলছি ওদের প্রথম কাজটা কি হচ্ছে কি আমরা সংবিধান যদি থাকলে তাহলে আমাদের তো কোনো ভ্যালু নেই। রাইট, তো ওর জন্য ওরা সংবিধানের উপর লাগাতার হামলা করে যাচ্ছে। এই 31 ডিসেম্বরে যদি আপনি ইতিহাস দেখেন বাংলাদেশে, এই 31 ডিসেম্বর 2024-এ ওদের যারা মৌলবাদী সংগঠন ছিল, যারা এজিটেটর ছিলেন, ওরা ঢাকায় একটা ডেকেছিল, র্যালি ডেকেছিল, ওরা বলেছিল আমরা সংবিধানটা বাতিল করে দিচ্ছি। ওর মধ্যে ইউনুস যাননি। দ্যাট ইজ দ্য ফার্স্ট ইন্ডিকেটর। দ্বিতীয় ইন্ডিকেটর আমরা পাচ্ছি যে ওরা বলছে আমরা বাংলাদেশ সংবিধানটা বাতিল করে আমরা ওখানে আর্মি শাসন আনবো। তো অলরেডি তো আর্মি শাসন আছে, বিকজ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বাংলাদেশ আর্মি লোক আছেন। তাহলে আপনি কোন শাসন আনতে চান? নো, একটা আলাদা শাসন আনতে চান। আপনি দেখবেন সেই আলাদা শাসনটা কি হতে চলেছে। বাহ, আপনি দেখবেন আগস্ট 2024 থেকে ওরা আলাদা আলাদা ভাবে বলছে যে এটা আমরা যেটা মানি না, এটা যে 1971-এ যা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা মুক্তি আন্দোলন করছে, না 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 ওটা হয় না, আমরা করেছি, যেটা করেছি আমরা করেছি। এই বাংলাদেশের নামটা ভালো নয়, বাংলাদেশের গানটা ভালো নয়, বাংলাদেশ যতগুলো জিনিস ছিল আজ পর্যন্ত যাতে ইতিহাস ছিল সব ওরা চেষ্টা করছে শেষ করার জন্য। ওদের টেক্সট বুক চেঞ্জ হয়ে যাচ্ছে, ওর গান চেঞ্জ হয়ে যাচ্ছে, ওদের সব টাকার নতুন ছাপিয়েছে, যতগুলো বঙ্গবন্ধু ছবি ছিল ওরা শেষ করে দিল। রাইট, এখন ওরা বলছে আর্মি নিয়ে কথা বলছে, বিকজ আর্মি যেটা আছে, আর্মি একটা প্রফেশনাল আর্মি। বাংলাদেশ এয়ারফোর্স একটা অনেক ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট এয়ারফোর্স গোনা হয়। আপনি ওদের মুক্তিযোদ্ধাদের আপনি কাজটা দেখুন, ওই 3টে জাহাজ নিয়ে ওরা কত লড়েছে, ওরা ওখানে বাংলাদেশের এয়ারফোর্স, ওরা সব ওয়ার্ল্ডের সেরা লোক। বাংলাদেশের নেভি যেটা আছে আবার একটা অ্যানাদার ভেরি প্রফেশনাল নেভি। ওদের রেস্কিউ মিশন, তারপরে আপনার যতগুলো জায়গা যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট,
দারুণ দারুণ দারুণ। হয়তো ওদের ওয়েপন সিস্টেমগুলো ওদের চায়না আছে, কিন্তু ওদের যে মানুষগুলো আছে, ওদের যতগুলো লোক আছেন, সেলার বা এয়ারফোর্সে যারা পাইলট আছেন বা আর্মি যারা সৈনিক আছেন, ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ। এটা আমি আপনাকে খোলাখুলি বলছি, রাইট? কিন্তু এই আর্মি যেটা যারা আছে, যারাদের ইউএন মিশনের সব থেকে বড় জিনিস, ওরা এখন সব থেকে বড় ডেঞ্জার। কেন? যারা চেষ্টা করেছে, হিজবুত তাহির একটা পলিটিক্যাল ইসলাম আছে, ও চেষ্টা করেছিল এই আর্মির মধ্যে ঢোকার, আর ওরা ঢুকেছে, একটা মিস ইনফরমেশন দিল। ওদের যতগুলো এক্স সার্ভিসম্যান ছিল, ওরা ওদের পরিবার এই ভূঁইয়া মিলে আপনাদেরকে না 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 এটা তো ফাসিস্ট গভর্নমেন্ট আছে, কারাপ্ট গভর্নমেন্ট আছে, ওরা একটা মাহল তৈরি করলো, যার মধ্যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজাদকে ওখান থেকে ছেড়ে পালাতে হলো, রাইট? তো ওই আর্মি এখন এই প্রফেসর ইউনূসের যতগুলো প্ল্যান আছে, যতগুলো এজেন্ডা আছে, ওটা ইমপ্লিমেন্ট করা, ওটা কার্যন্বিত করবে, ওটা কাজে লাগাবে, ওর মধ্যে একটা অবস্টেকল দিচ্ছে। আর তার জন্য আর্মি নিয়ে কথা হচ্ছে। তাহলে এই বাংলাদেশ আর্মি কি মনে হবে, কি রকমে হবে? ওরা একটা ইসলামিক আর্মি তৈরি করতে চায়, মানে যেটা এতদিন ধরে ওরা চেয়ে আসছিল, যে সংবিধানটাকে বদলে দিয়ে ইসলামিক পুরো বিষয়টাকে তুলে ধরা। ভেরি নাইস। যতবার আপনার ওখানে ডেমোক্রেটিক প্রসেস ডিস্টার্ব হয়েছে, যতবার ওদের আর্মি যখন এসেছিল, আপনার জিয়াউর রহমান বা ইরশাদ, ওরা ইসলামের সাহারা নিল কি আমরা পজিশন কনসলিডেট করার জন্য। ইউনূস সেম করছেন, এবার উনি আর্মিকে টার্গেট করছেন, আর্মিকে বলছেন আমি নামটাই বদলে দেব, আমি বলবো ইসলামিক রিপাবলিকান গার্ড বা ওরকম কোন জিনিস। তার মানে এই যে আমাদের সেনা হবে বাংলাদেশ সেনা, যেটা খুবই মডার্ন এন্ড প্রফেশনাল, ওদের নামে আগে লাগানো হবে ইসলামিক রেভলিউশনারি গার্ড, যেরকম ইরানে আছে বা অন্য জায়গায় আছে। তো এই টার্কি থেকে মডেল এনেছেন উনি, প্যান ইসলামিক জিনিস করছেন, তাই জন্য আর্মিকে উনি টার্গেট করছেন নাম্বার 1। এবং ইউনূসের প্রসঙ্গটা যখন উঠলই, তখন ইউনূসের একটা বক্তব্য শোনাই, যে চট্টগ্রাম বন্দরটাকে উনি সাজিয়ে গুছিয়ে তুলছেন। কেন সাজিয়ে গুছিয়ে তুলছেন সেই জায়গাটায় আসবো, তবে তার আগে একবার শোনাই যে ইউনূস ঠিক কি বলছেন এই চট্টগ্রাম বন্দরটা নিয়ে। শুনুন। বহুদিন থেকে আসবো এবং সবার সঙ্গে দেখা করে এটার অগ্রগতি জানবো, তার জন্য অপেক্ষা করছিলাম। চট্টগ্রাম বন্দর আমার কাছে কোনো অপরিচিত জায়গা না, যেহেতু এখানেই বড় হয়েছি। ছাত্রাবস্থায় তো এখানে এসেছি জাহাজ দেখার জন্য, এবং যখন জাহাজ থেকে মাল খালাসের দৃশ্য, সেই দৃশ্য ভিন্ন জিনিস। খোলের ভেতরে গিয়ে মাথায় করে বস্তা বস্তা উপরে ওঠাচ্ছে, তারপরে ক্রেন আসলো, ক্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে, সেই পর্যায় থেকে চট্টগ্রাম বন্দর